রোজাগুলা রাখবেন এবং 20 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। তারাবির 4 রাকাত পর পর দোয়া পড়বেন। ঈদে দুরূদ শরীফ 100 বার আদায় করবেন, যদি পারেন আরো বেশি পড়েন। ঈদে রমজান মাসটা আল্লাহ এমন একটা নেওয়াজ নিয়ামতের মাস দিয়েছে, এক মাস যদি রোজা রাখবেন, খোদার কসম খাইয়া কই 12 মাস রোজা রাখার সমান হইয়া যাইব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবো, আল্লাহ কয় তার জীবনে কোনো বেরোজগারি নাই, সমস্ত জীবনটা তার রোজা কাটাইয়া দিমো, আমি তার আমলনামায় নাক লেখা দিমো। শয়তানকে 70,000 জিনজের দিয়ে আল্লাহ বান্দে করে দেয়, কিন্তু একটা হইলো বাবারে ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই জাতের শয়তান আছে, একটা আছে মানব শয়তান আর একটা আছে জিন শয়তান। কথা কয় না, মানব শয়তানের জিন শয়তান বাবারে দোয়ায় কালামে ধরে, মানব শয়তানের দোয়ায়ও ধরে না। জিন শয়তানের যদি পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই জন্য শয়তান আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ তুমি আমার শক্তি দাও, তোমার মুমিন বান্দার বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে আমি শয়তানের ঘর বানাইবো। আল্লাহ কয় তোরে ক্ষমতা দিলাম। আদম নবী ডাক দিয়ে কয় আল্লাহ কামটা কইলা কে? আমার আদম সন্তান বুঝি ইরে শয়তান বুঝি আমার আদম সন্তানের বান্দুদের দুই আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে ঘর বানাইবো। আল্লাহ ডাক দেখো আদম চিন্তা করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া যখন কালবের মধ্যে ধাক্কা দিব, শয়তানের ঘর ভাঙ্গা যাইবো। এরপরে যখন পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তানের দেহের মধ্যে আগুন লাগিয়া যাইবো, শয়তান আমার বান্দারে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এই জন্য গায়ের জোর দেখাইয়েন না। এই শক্তিটা থাকতে জোয়ান কি বয়সে আপনি নামাজ পড়েন, ওযু করেন, তাহাজ্জুদ আদায় করেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শব বরাত রাত্রটা সারাটা রাত্র জাগ্রত থাকিয়া আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দি করেন। এমন একটা সময় আইসা যাইব আপনার রতে হাতে কুলাইতো না, ওযু করতে কষ্ট হবে, রুকুতে যাইতে কষ্ট হবে, সিজদার মধ্যে গেলে উঠতে মনে চাইতো উঠতে পারতেন না, শক্তি কমিয়া যাইব। চলিতে সরল চলে না, ওই আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। চলিতে সরল চলে না, আমি দিনে দিনে অবসর, আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। কথা কয় এই যে লাডিওয়ালা বেটারে অন যদি স্যালাইন 10টাও লাগান, বেটা কে জোয়ান হইব? হায় হায়, মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। কথা কয় মাথার চুল পেকে গেছে, মুখের দাঁত নড়িতেছে, চোখের জ্যোতি কমে গেছে, মনে ভাবি চশমা লই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না, আগের মতো কথা কয় না, আগের মতো কথা কয় না, মাঝে মাঝে আটক হই। আগের বাহাদুরে তোমার গেল কই কই রে, আগের বাহাদুরে তোমার গেল কই। জোরে সোরে মারহাবা। রমজান মাসে দাঁত ব্রাশ করবেন রাত্রে। কখন? রাত্রে করবেন। রাত্রে ঈদে আপনি শোয়ার আগে দিয়া, ওযু করার আগে দিয়া দাঁত ব্রাশ করিয়া ফজরের নামাজ আদায় করবেন। একটানা যখন ঘুমাইলেন, জোহরের আগে যদি উঠেন, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, জোহরের আগে মারা গেলেন শহীদি দরজা। সুবহানাল্লাহ। এখন আপনি আবার ওযু করলেন, আবার আসর পড়বেন, আবার ওযু করলেন, মাগরিব পড়লেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এরপরও যদি আপনার মুখের মধ্যে দুর্গন্ধ কয়, এই দুর্গন্ধটা দুর্গন্ধ না, আল্লাহর কসম এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকো আম্বার চেয়ে বেশি গারান লাগে। সুবহানাল্লাহ। রমজানের রোজাদারের দুর্গন্ধ, মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকো আম্বারের চেয়ে বেশি খারাপ। তবে আপনি কিন্তু ব্রাশ করতে হবে, আপনি কিন্তু দাঁত মাজতে হবে। কথা কোন ঠিক নেই। মেসওয়াক করবেন, দাঁতের ফাঁকে ফাঁকে যদি কোনো গোশত থাকে, খাবার থাকে, এগুলা হচ্ছে দুর্গন্ধ হইয়া যায়। এই জন্য খিলাইল করবেন, খিলাইল করিয়া ওযু করবেন। ইরে ওযুর আগে দাঁত ব্রাশ করা, দাঁত কুলি করা, দাঁতের খিলাইল করা সুন্নাত। মারহাবা করেন। দাঁত ব্রাশ কইরা যদি আপনি ওযু করেন, 27 গুণ সওয়াব আল্লাহ আপনার নামাজে দান কইরা দিব। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলটা এটা কি বেহস্তার বাগান? কিসের বাগান? এটা একটা ঈদগাহ মাঠ নাকি? ঈদগাহ মাঠ। ঈদগাহ মাঠের মধ্যে অনেক সময় জানাজা হয়নি। একটা মানুষ মারা গেছে, বড় ছেলে আসা বাবারে তারে গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার মাঠে আনে। জানাজার মাঝে আইনা কয় আপনারা কাতারবদ্ধ হন, সোজা করেন। কথা কয় কাতার কইরা বড় ছেলে ডাক দিয়ে কয় আমার আব্বা যদি চলা ফেরায়
রাস্তাঘাটে কথাবার্তা আচার আচরণে মনে কষ্ট দিয়ে থাকে, আমার আব্বারে মাফ করে দিয়েন, এই কথা কয়। মাপ যা করবো কে করব? এখন মানুষের কাছে মাপ চায় কা? হক তিন প্রকার, হক কল্লা, হক কল আলাদাইন, হক কল আবাদ, হক কল্লা আল্লাহর হক, হক কল আবাদ পরের হক, হক কল আলাদাইন মা বাবার হক, আল্লাহর হক আল্লাহ মাপ দিব, নামাজ রোজা হজ যাকাত এগুলি আল্লাহর হক। কিন্তু মানুষের মনে যদি কষ্ট দেন, এই কষ্টটা আল্লাহ তারে মাপ দিত না। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কয় বহু যুব সমাজ আছে হারামো ময় মুরব্বী বানানা, এতে আল্লাহ আলী ইজ্জত দিছি, এতে বাজারে যায় মুরব্বী গুলোকে লাগিল। আর অন্যায় ভাবে যদি লাগস তাহলে এটার কিন্তু হিসাব হবে। আর বিনা অন্যায় যদি একটা লোকের গালি দেস, অশ্লীল ভাষা ব্যবহার করস এবং গালমন্দ করস এবং মারধর করস, তোর এই হাতের মধ্যে প্যারালাইসিস ধরতে পারে। কথা কোন ঠিক না? মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা, আল্লাহু আকবার। মন বাঙ্গানো মসজিদি বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবাগর, বাঙ্গায় আল্লাহর কাবাগর, দিল কাবাতে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কর ঠিক নি? এবার দ্বিতীয়বারে ছেলেটা ডাক দিয়ে কয়, ও আমার বাবারা, বন্ধুরা, আমার বাবার সমপাঠীরা, আমার ময় মুরব্বীরা, আমার আব্বা যদি কারো কাছে ঋণ থাকে, কি থাকে? ঋণ থাকে, আমরা জানাইয়েন, উপযুক্ত প্রমাণ দিন, আমরা ঋণটা পরিশোধ করে দিব। কথা কর পরের হক আল্লাহ মাপ দিত না, এই জন্য মাপ চায় বাবার তরফ থেকে, সন্তানে মাপ চায় কি চায় না? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, হায় হায়, নামাজ না পড়লে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাপ দিতে, কিন্তু আরেকবার সাইরে না খাইয়া লেছেন, নিয়ত করছেন দিতেন না, জায়গা দখল করিয়া লেছেন, আরেকবার ক্ষেতের সারের পানি আপনি নিজের ক্ষেতের দিকে ঢুকাই দিয়েছেন, সিবাদি হলদ দি। কথা কম, এই হক কিন্তু আল্লাহ মাপ দিবে। বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে, ওরে পরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, পরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোর কাবাগরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নামাজ পড় রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ, নামাজ না পড়লেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ, রোজা না রাখলেও খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূলুল্লাহ, হাসর মিজানে কিন্তু পড়িবে ফেরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। জোরে সরঙ্গ আল্লাহু আকবার। আল্লাহ তরফে মাপ চাই। আপনারা শ্রীরামপুর, হরিপুর, আগানগর, গৈনখালী, আদমসার, আদমপুর এই দিকের মানুষ, আমার গুচ্ছ গ্রামে যত মানুষ আছে সবাই জালালিগর একটু বেশি ভালোবাসে। কথা ঠিক না? আপনাকে ফায়হা কারো হক নষ্ট করেন না। নামাজের মধ্যে ত্রুটি থাকলে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ তওবা কবুল করতে কথা কয়। ক্ষমা করার মালিক কে? নামাজ রোজা ক্ষমা করার ক্ষমতা কার? তুমি তো মালিকুল কাদির, মালারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের অফার গো খোদা, তোমার লীলা কুদরতের অফার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। বেহস্তে হাওয়া আদম নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল বেকার আয়ার, গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা, গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া
এই দুজনা পাঠাই দিলে দুনিয়ার মাজার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। জিদ্দায়ার শরণ দিবে দুজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। নবীজি নিজে রোজা রাখে নাই। একদল মুনাফিক নবীর যুগে ছিল কি ছিল না? ওই মুনাফিকেরা রোজা রাখছে, সেহরি খাইছে, পরের দিন রোজা রাখছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ফিকহি মসলা সমস্ত ওলামায়ে কেরামের একই মত, একই পথ। এই দিনে রোজা রাখা মাকরুহ, তাহরিমা হারাম। এই শাবানের চাঁদে নফল নিয়তে অনেকে রোজা রাখবে, বিশাল ফজিলতের কাজ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নফল নিয়তে থাকবে, ফরজ নিয়তে রোজা রাখা হারাম কইরা দিছে। কথা কর ঠিক নি? ফরজ নিয়তে রোজা রাখতে হলে রমজান মাস লাগবে, রমজান মাস লাগবে। ফরজ নিয়তে রোজা রাখতে হলে রমজানের চাঁদ থাকতে হবে। এখন সাহাবায়ে কেরাম নিজে চাঁদ দেখে নাই, নবীজিও দেখে নাই, সাহাবায়ে কেরামও দেখে নাই। নবীজি নিজে রোজা রাখে নাই, সাহাবায়ে কেরাম রাখে নাই। একদল মুনাফিক বাবারে নবীর দুশমন, তারা কয় নবী দেখলি দেখুক, না দেখলে নাই, আমরা নিজেরা রোজা রাখবো, আমাদের হিসাবে রমজানের 1 তারিখ। এই কইয়া তারা সেহরি খাইছে, রোজা রাখছে, তাদের রোজা হয় নাই, বরং গুনাহ হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলেন। আজকের আলোচনা হবে ইমানদার সুন্নিরা যদি দৈব চক্রে গুনাহ করে, এটা গুনাহ থাকে না, ঈমানের কারণে এটা নেক হইয়া যায়। সুবহানাল্লাহ। আর মুনাফিক নবীর দুশমনেরা ईमान साड़ा ईमान किसको कहते हैं? अला ला ईमान लिमन ला मोहब्बत अला, अला ला ईमान लिमन ला मोहब्बत अला, अला ला ईमान लिमन ला मोहब्बत अलाहु। जार अंतरे नबीजिर माया नाई, मोहब्बत नाई, से दाड़ीवाला होक, टुपिवाला होक, पागड़ीवाला होक, रोजादार होक, हाजी साहेब होक, बाइरे तार मध्य ईमान नाई। आमार नबीजिर मोहब्बतेर नामे हইল ईमान। सुबहानाल्लाह। এখন তারা নবীজিরে মানে নাই, নবীরে মানার নাম ঈমান, হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই জন্য না আমরা কই আল্লাহ একদিন নিয়া যাইবা, ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও। নবীজির প্রেমে ঈমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। জোরে সোরে করে মারহাবা। নবী মানার নাম ঈমান। আল্লাহ মানলে নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই। এবার তাদের ঈমান ছিল না, করছে তারা নেকের কাজ। আমি আপনাদের কাছে জানতে চাই, রোজা রাখা কি নেকের কাজ না গুনার কাজ? আরো জোরে বলেন। এই নেকের কাজ নবী না মানার কারণে হয়ে গেছে গুনাহ, কবিরা গুনাহ। 11 মাস ফরজ নিয়তে রোজা রাখলে কবিরা গুনাহ হয়। কথা কোন ঠিক নেই। কারণ ফরজ নিয়তে রোজা রাখতে হলে রমজান মাস লাগবে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। নবীজি নিজে চাঁদ দেখে নাই, চাঁদ দেখার প্রমাণ পায় নাই, নবীজি নিজে রোজা রাখে নাই। এবার রমজান গেল, সামনে কোরবানি আসলো, আমার নবীজি এখনো কোরবানি দেয় নাই, হজের কাজ শেষ করে নাই, নবীজি নিজে কোরবানি দেয় নাই। নবীজির আগে দিয়া যারা রোজা রাখলো, ওই মুনাফিকেরা আবার তারা কোরবানি দিয়ে বসলো। আমার নবীজি কোরবানি দেয় নাই, তাদের তারা কোরবান দিয়েছে, তাদের কোরবানি হয় নাই, পুনর্বার কোরবানি দিতে হয়েছে। এই ভালো কাজ, নেকের কাজ করাতে আল্লাহর সহ্য হয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, রোজা রাখা কি নেকের কাজ না গুনার কাজ? কোরবান দেওয়া কি নেকের কাজ না গুনার কাজ? এই নেকের কাজ নেকের কাজ করার কারণে নবীজিরে না মানিয়া নেকের কাজ করার কারণে তাদের নেক হয় নাই, বরং গুনাহ হয়ে গেছে। এতে প্রমাণ হয়ে গেল তাদের ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে, নবীর না মানার কারণে তাদের এই নেক আমলটা গুনাহ হইয়া গেছে। নাউজুবিল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কিভাবে ইমানদার দৈব চক্রে নেক করলে গুনাহ হয় একটু মনোযোগ দেন। ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহুর ঈমান আছে কি নাই?
শুধু আছে কইেন না, তিনি পাক পাঞ্জেতনের সদস্য, আশারে মুবাশশিরা, জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইসলাম জগতের চতুর্থ খলিফা। নবীজি ফরমান, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমার নবী হইল ইলমের শহর, আলী হইল ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। আলী কারামুল্লাহ ওয়াজহু আসরের সময় চতুর্দিকে আজান হইয়া গেছে। আলী ওযু করিয়া নামাজের নিয়ত করবে, নামাজের প্রস্তুতি নিলে নামাজ আগে না ওযু আগে? ওযু করলেন, মাওলা আলী বসলেন, নবীজি আসিয়া আলীর রানের উপরে মাথা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে। কোনটাই মনোযোগ, কোনটাই? আসরের। আসরের নামাজ ফরজ না সুন্নত? ফরজ। ফরজ নামাজের জন্য আলী প্রস্তুত নিলেন, বসলেন, আর নবীজি আসিয়া আলীর রানের উপরে মাথা মুবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছেন। আলী মনে মনে ডাক দিয়ে, গো আল্লাহ, চতুর্দিকে আসর আজান হইয়া গেছে, আমার নবীজি আমার রানের উপরে মাথা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে। গো আল্লাহ, এখন যদি আমি নবীজিরে সরাইয়া দেই তাহলে আদব হবে না বেয়াদবি হবে? বেয়াদবি হবে। আলী ডাক দিয়ে কয়, আল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করলে আসিউক বা জাহান্নামে জ্বালাইবো, আর যদি নবীর সঙ্গে বেয়াদবি করিয়া বালাই জীবনের বন্দেগী শেষ হইয়া আমি কাফের হইয়া যাবো। মাবুদ, আমি 1,02,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এক ওয়াক্ত নামাজ কাজা করলে কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম, 80 বা জাহান্নামে আল্লাহ জ্বালাইবো। ও আল্লাহ, এখন নবী আমার রানের উপরে মাথা মোবারক রাখিয়া চক্ষু বন্ধ করে আরাম করতেছে, আমি কেমনে নামাজ আদায় করব? নবীজিরে সরাইলে বেয়াদবি হইয়া যাইব, নবীর সঙ্গে বেয়াদবি করলে ওয়াল্লাবজুলাহুল কাফিরু বিসাবে নাবিল আম্বিয়ায়ে লা তুকবালু ওয়া তাওবাতুহু মাতলাকান ওয়া মান শাক্কা ফি ওয়া আযাবি ওয়া কাফারা। নবীজি সঙ্গে বেয়াদবি করলে জিন্দেগীর বন্দেগী বরবাদ হইয়া আল্লাহ তারে কাফের বানাইয়া দিব, মালাউন বানাইয়া দিব। আল্লাহ, আমি 80 বা জাহান্নামে জ্বলতে রাজি আছি, নামাজ ফাজলে পড়তে পাইরাম, কিন্তু নবীর সঙ্গে বেয়াদবি কইরা কাফের হইতে রাজি নাই। এই মর্মে আলী আমার নবীজিরে জায়গা দিয়ে বসে আছেন, নামাজের জন্য অপেক্ষা করতেছেন। সময় কাহার জন্য অপেক্ষা করে না, সূর্য অস্তমিত হইয়া যাইতেছে। এমন টাইমে আলী ডাক দিয়ে, আল্লাহ, আমি আলীর জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই, আজকে নবীজিরে মোহাব্বত করিয়া আসর নামাজ পড়তেছি না। আল্লাহ গো, 2,88,00,000 বছর জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছি। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই। 2,00,00,000 বছর, 2,80,00,000 ইরে আমি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে রাজি আছি, তবুও নবীজির সঙ্গে বেয়াদবি করতে রাজি নাই। এই মর্মে যখন সূর্যটা ডুববা গেছে, আলীর চোখের মাথা দিয়া, চোখের দিয়া মাছির মাথা পরিমাণ পানি যখন জমিনের মধ্যে পড়ে গেল, আমার নবীজি মোরামুরি দিয়া উঠিয়া ঘুমের বান করিয়া ডাক দিয়া কয়, আলীও, আপনার চোখের কোটা কেন পানি দেখা যায়? সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে আসর নামাজ কাজা হয় নাই গো নবী, আজকে আপনি নবীরে ভালোবাসিয়া মায়া করে আমি আসর নামাজটা কাজা করে দিছি। 2,88,00,000 বছর জাহান্নামের লাকড়ি হইয়া গেছি, 80 বা জাহান্নামের লাকড়ি হইয়া গেছে গো নবী। নবীজি কয়, কেন? নবীজি জানে কি জানে না? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী কেন? কয়, আপনি যে আমার রানের উপরে মাথা মোবারক রাখতে আরাম করতেছেন, আপনাকে সরাইলে বেয়াদবি হইয়া যাইব, জিন্দেগীর বন্দেগী শেষ হইয়া যাইব। আমি তো নামাজ পড়তে পারি নাই। আল্লাহর নবীকে কোন নামাজ? কয়, আসর নামাজ। কয়, আপনি কি এখন আসর নামাজ পড়বেন নি? কয়, ইয়া রাসূলুল্লাহ, সূর্য তো ডুববা গেছে গো নবী, এখন তো মাগরিবের আযান চলতেছে। আল্লাহর হাবিব সাথে সাথে হাত মোবারক পশ্চিম দিকে বাড়াইয়া এইভাবে যখন ইঙ্গিত দিছে, ডুবন্ত সূর্যটা, অস্তমিত সূর্যটা পুনবার উদিত হইয়া গেছে। আমার নবীজি হাত মুবারক ধরে রইলেন, ডাক দিয়ে বলে, আলী রে, নামাজ আদায় করো। আলী 4 রাকাত আসর নামাজ আদায় করলেন, হাত মুবারক ধরে রইলেন। আলী ডাক দিয়ে কয়, নবী গো, আমার নামাজ পড়া শেষ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আমার নামাজ শেষ হইয়া গেছে, আল্লাহর হাবিব হাত মোবারক ধরে রইলেন, সূর্যটা থরথর করে কাঁপতেছে। আমার নবীজি ডাক দিয়ে কই, সূর্য রে কাঁপো কেন, কাঁপস কেন রে সূর্য? আল্লাহর নবীর মুহাব্বতে সূর্যের জবান খুলে গেছে। সূর্য ডাক দিয়ে কই, নবী গো, আপনি যে আমার ইঙ্গিত দিলেন, ইশারা দিলেন, আপনার ইঙ্গিত ইশারার সাথে সাথে আমি সূর্য যদি উদিত হতে না পারে, আমি সূর্যের কোনো উপায় থাকবে না, এই জন্য কাঁপতেছি। আমার নবীজি হাত মুবারক ধরে রইলেন, সূর্য কাঁপতেছে। আলে 4 রাকাত নামাজ আদায় শেষ হইয়া গেছে। নবীজি হাত মুবারক টান দিছে, সূর্যটা আবার পুনর্বার ডুববা গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, নবী গো, আলী যে আজকে আসর নামাজ কাজা কইরা দিছে, 80 উকবা জাহান্নামের লাকড়ি হইয়া গেছে। আমি আল্লাহ হুকুম দিছি, কোরআনে জানাইছি, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 উকবা জাহান্নামে জ্বালাইব। আলী যে আজকে 80 উকবা জাহান্নামকে ভয় করে না, নবীর মুহাব্বতে আলী আসর নামাজটা কাজা কইরা দিছে, এই জন্য আমি আল্লাহ খুশি হইলাম। খুশি হইয়া আমি আলীরে বেঘোষের সার্টিফিকেট দান করে দিলাম। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আলীর ঈমান আছে কি নাই? আলী ঈমানদার না বেঈমানদার? শুধু ঈমানদার নয়, পাক পাঞ্জাতনের সদস্য। আলীকে মানাও ঈমান। জোরে সোরে কর মারহাবা। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তা দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। শেরে খোদা আলীর তরে, শেরে খোদা আলীর তরে বেগস্তের বাগবর ভাটান। শেরে খোদা আলীর তরে, শেরে খোদা আলীর তরে বেগস্তের খবর পাঠান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কুরবান। আগাজার কারণে মাওলা দনে, যার কারণে মাওলা দনে সাজাইল বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কুরবান। নামাজ কাজা করা কি গুনার কাজ না নেকের কাজ? গুনার কাজ। আলী নামাজ কাজা কইরা গুনার কাজ করছে, নবীর মুহাব্বতের কারণে এটা গুনাহ থাকে নাই, আল্লাহ ব্যবস্থা সার্টিফিকেট বানাইয়া দিছে। ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ কুরুনিয়ে করিল। আল্লাহু আকবার। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ কয়, তোমরা আমার নিয়ামতের প্রশংসা করো, যা আমি আল্লাহ তোমাদিগকে দান করেছি। জোরে সোরে কর সুবহানাল্লাহ। হাত দিছে কে? চোখ দিছে কে? নাক দিছে কে? কান দিছে কে? এখন এইগুলি তো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। কথা কর ঠিক নেই? একটা দাঁত যদি ইচ্ছা করে ভাঙ্গা ফালান, কবিরা গুনাহ হবে। কি গুনাহ? কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। কাবিরুন বড়, সগীরুন ছোট। এখন হযরত ওয়াজ করুনি পাগলা, উহুদের ময়দানে আমার নবীজির দান্দান মুবারক শাহাদাতের খবর শুনিয়া পাগলা হাতে পাথর নিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার নবীজির নাকি আজকের উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হইয়া গেছে। মাবুদ, আমার মুখের মধ্যে দাঁত থাকবে, নবীজির মুখে দাঁত থাকবে না, তা মানতে পারি না। এই কথা কইয়া পাথরটা হাতে লইয়া নিজে পাথরের মধ্যে বাড়ি দিয়া দাঁত গুলারে ভাঙতেছে। ভাঙতে একটা একটা করে ভাঙ্গা ফালাইছে এক মাড়ির দাঁত। এবার উপরের মাড়ির দিকে ডাক দিয়া কয়, আল্লাহ, নাকি উপরের মাড়ির দাঁত মোবারক শহীদ করছে। এই কইয়া উপরের মাড়ির দাঁতও ভাঙ্গা ফালাইছে, কোনটা না কোনটা ভাঙ্গা ফালাইছে। বাবারে, কোন দাঁত মোবারক জানি নবীজির শহীদ হইছে। এই মর্মে আলী ইরে, এই মর্মে ওয়াজ করুনি একটা দাঁতও রাখে না, সমস্ত দাঁত গুলা ভাঙ্গা ফালাইছে। আল্লাহ ডাক দিয়ে কয়, পাগলা রে, আমি আল্লাহ যেই নবীরে ভালোবাসি, তুই পাগলাও বুঝি আমার বন্ধুরে ভালোবাসস। আমার বন্ধুর ভালোবাসার কারণে তুই একটা একটা করে 32টা দান আমি খোদার দেওয়া নিয়ামত ভাঙ্গা ফালাইলি। 32টা কবিরা গুনাহ তোর আমল নামায় লিখলাম। এই 32টা কবিরা গুনাহ নবীর মুহাব্বতে করার কারণে আমার নবীজির জুব্বা তোরে দান করে দিলাম। ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ কুরুনিয়ে করিল। ওয়াজ করুনি নবীর প্রেমে দন্তরাজি ভাঙ্গিল, 32টা কবিরা গুনাহ কুরুনিয়ে করিল। প্রেমে ভৈরা গুনাহ কইরা, প্রেমে ভৈরা গুনাহ কইরা দয়াল নবীর জুব্বা পান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান, নবীর প্রেমে জান কর কুরবান।
আহা যার কারণে মাওলা দনে, যার কারণে মাওলা দনে সাজাইলো বিশ্ব বাগান। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জালালি ডাকিয়া বলে বেঈমানেরা বুঝলি না, নবীর ইশকে পাগল হইলে দুজকের ভয় থাকে না। সুবহানাল্লাহ। জালালি বাবিয়া বলে ওরে নবীর দুশমন বুঝলি না, নবীর ইশকে পাগল হইলে দুজকের ভয় থাকে না। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেম পাগল হইলে দুজক হইয়া যায় হারাম। নবীর প্রেমে জান কর কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান কর কুরবান। জোরে সোরে মারহাবা। সুন্নিরা সব সময় নবীর পক্ষে কথা বলে, ঠিক নেই? আর সেই নজদিরা আমার নবীর সম্মান বুঝতে রাজি না। দুরূদ শরীফ নাই, মিলাদ শরীফ নাই, মিলাদের কিয়ামও নাই। কথা ঠিক নেই। শুধু নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। আরে নামাজের কথা তো সুন্নিরাও বলে, কারণ নামাজের কথা বলতেই হবে, কারণ নামাজের কথা ঘোষণা দিছে আল্লাহ বীর রাসূল। কতবা তো নবী না মান্না নামাজ পড়লে নামাজ হবে। আপনাকে কাছে জানতাম চাই নবী আগে না নামাজ আগে? আরো জোরে কর, নবী আগে। নবী যদি না কইতো লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালান নাবিয়ান মুরসালান। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জগৎবাসী রে, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম ব্যবস্থ দুজক নবী রাসূল কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাযীনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানকে ফরজ করা হয়েছে যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রমজান ফরজ করা হয়েছিল। তোমরা রোজা রাখবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা রোজার পক্ষে না বিপক্ষে? হুজুর রোজা তো নাই কোরআনের মধ্যে, নামাজ তো কোরআনে নাই। আমি বলবো নামাজ নাই, সালাত তো আছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে রমজানের কোনো কথা নাই, কিন্তু রমজানের বদলতে সিয়াম দিছে। কি দিছে? সিয়াম সাধনা করো। এখন আমাদের বাংলাদেশে বহু যুব সমাজ আছে রমজান মাসে রোজা রাখে না, আছে কি নাই? সারাদিন খায়, সারাদিন হাঁসের মতো খায়, খাইয়া আবার ইফতারে এক বল লইয়া ইফতারে লইয়া বসে। কথা কয় এক বল ইফতারে লইয়া কইও আছেন, কারো ঘরে ডাক দিয়েন না, তার ইফতারি হইতো না। কথা কন ঠিক না? এই জন্য দেখবেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রমজানের ফজিলত আল্লাহর দরবারে কত মহান। রমজানকে তিন ভাগে ভাগ করেছে, রহমত, মাগফিরাত, নাজাত। মারহাবা কয় না? এমন রহমতের মাস সামনে আসতেছে, প্রস্তুত নিতে হবে শাবানের সামনে। কথা কয় না? এই শাবানের সামনে রমজানের প্রস্তুতি নিতে হবে। রা মিম দোয়া আলিফ নুন 5 হরফ দ্বারা রমজান হইয়া যা। রা দ্বারা রিয়াজাতুন নফস, মানুষকে দেখাইবার জন্য রোজা রাখলে রোজা হবে না। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রা দ্বারা লিখতেছে রিয়াজাতুন নফস, আল্লাহ রাসূলের সঙ্গে রিয়াজত করিয়া, তুমি নফসের সাথে রিয়াজত করে আল্লাহ রাসূলের মহব্বতে রোজা রাখতে হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে দেখাইবার জন্য উপবাস থাকলে রোজা হবে না। রমজান হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, জবানের রোজা আছে, চোখের রোজা আছে। অনেকে রোজা রাখে, আন্তর্জাতিক মিশা কথা কয়, আছে কি নাই? রোজা রাখিয়াও দেখা গেছে অনেকে আরেক বেটার হক নষ্ট করে, আছে কি নাই? চুরি করে আরেক বেটার পুকুরের মাছ ধরে, ধরে ভোর রাত্রে সেহারি খায়, আছে। পরের খাওয়া হালাল না হারাম? আল্লাহ রাসূলের নাম জফরের মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রেখে বলেন আল্লাহ রাসূলের নাম জফরের মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে আল্লাহ রাসূলের নাম জফরের মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। রা দ্বারা রিয়াজাতুন নফস, এর পরের হরফটা হলো মিম, মিম দ্বারা মুহাব্বত আল্লাহ ওয়া রাসূলহু, আল্লাহ ও আর রাসূলের মুহাব্বতে রোজা রাখতে হবে। রা
মিম দোয়া, দোয়া দ্বারা বলতেছে যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে সে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজে জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরের হরফটা হলো আলিফ, আলিফ দ্বারা উলফাত। এরপরের হরফটা হলো নুন, নুন দ্বারা বুঝাইতেছে যে রমজান মাসে রোজা রাখবে তার পা হইতে মাথা পর্যন্ত সমস্ত দেহটা নূর হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এখন তারা সারাদিন রোজা রাখলো। সারাদিন রোজা রাখার পরে আমার ভাইয়েরা ইফতারি করবে। ইফতারির সময় আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, নজর করে দেখ আমার রোজাদার বান্দার সামনে ইফতারি আছে, ইচ্ছা করলে খাইতে পারে কি পারে না, কিন্তু আমি খোদার হুকুমের অপেক্ষায় আছে। আমি খোদার হুকুম ছাড়া যত নিয়ামতে তার সামনে দিবে না কেন সে মুখ দিবে না। সুবহানাল্লাহ। ওই বেঈমান মুনাফিকেরা, বহু যুব সমাজ আছে গায়ের জোরে কথা কয়, মা মানে না, বাবা মানে না, মুরব্বী মানে না, সমাজও মানে না, কথা কোন ঠিক নেই। তারা সারাদিন হাঁসের মতো খায়। বাবারে এক বললো ইফতারি লইয়া বসে। আমি জানতে চাই সারাদিন যে তারা খায়, খাওয়াইছে কি? আরো জোরে কম। রিজিকের মালিক কি? আল্লাহ যদি বন্ধ করে দিত তারে তো আইসিইউর ভিতরে ঢুকালাইতো, স্যালাইন দিয়ে রাখতো, অপারেশন থিয়েটারে রাখতো। আল্লাহ কয় আমি তোরে ছাইরা দিছি, তোর মনে যা চায় তা কর, ভালো মন্দ সব তুই চিনস, মা চিনস, বাবা চিনস, টাকা চিনস, ইরে পয়সা চিনস, জাল টাকা চিনস, অসল টাকা চিনস, ভালো টাকা চিনস, মন্দ টাকা চিনস, সুদ চিনস, ঘুষ চিনস, সব চিনস, হালাল চিনস, হারাম চিনস। তুই কোনটা না চিনস? আমার রোজা বুঝে তুই চিনস না। এই রোজা রাখিয়া যে ব্যক্তি ইফতারের সময় ইফতারের সামনে রাখিয়া দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাকের হুকুমের অপেক্ষায় থাকবে, খোদার কসম তার বংশের জীবনের গুনাহগাতা মাফ করে আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, নজর করে দেখছুনি আমার বান্দারা খাবার সামনে আছে, খাবার খায় না, দুনিয়ার সমাজকে মানে না, দুনিয়ার সমাজ না মানিয়া সমাজে রোজা রাখলে রাখ, না রাখলে নাই। আমি খোদার মুহাব্বতে, আল্লাহ রাসূলের মুহাব্বতে এই লোকটা রোজা রাখলো, আমি আল্লাহ তারে নামাজ নিয়ামত দিমু। আমরা দেশের মধ্যে দেখবেন যারা রোজা রাখে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, নামাজে জামাত আদায় করে, নামাজ আদায় করে, তাদের সর্দি কার জ্বর, সর্দি একটা না একটা অসুবিধা, একটা না একটা সমস্যা থাকে। কথা কয় 16 আনা শান্তিতে নাই। যেতে রোজা রাখে না, নামাজ পড়ে না, মুরব্বী মানে না, গায়ের জোরে কথা কয়, আসেন গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা। কথা কয় না, গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীর প্রেম ইমানের মোর সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআনে আহবায়াসে দয়াল নবী কয় হাদিসে মারহাবা। কোরআনে আহবায়াসে দয়াল নবী কয় হাদিসে, হুব্বুর রাসূল মিনাল ঈমান, বুখারী দেখিয়া লইও। আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া, নূর নবী দেখাইয়া নেইয়া, নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও। মাশাআল্লাহ। জবান খুলে ফুল সেরাত ফুলের দ্বারে সেইখানে নবীকে পাবে। ফুল সেরাত ফুলের দ্বারে সেইখানে নবী
কে পাবে গুনাহগারকে পার করিবে তিরমিজি দেখিয়া লইয়াও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীদের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে মারহাবা আল্লাহ 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 কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীদের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনা প্রয়োজনে দেখা লইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নেইয়া নূর নবী দেখাইয়া নেইয়া নবীদের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আগাজাগার উপর পড়েন দরুদ স্বয়ং রাব্বানা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী যদি না গইত আল্লাহ কিছুই পয়দা না করিত গো আল্লাহ 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 নবী যদি না গইত কিছুই পয়দা না গইত গো আল্লাহ নিজে প্রকাশ হইল নবীর উসিলায় একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায় মাশাআল্লাহ আল্লাহ সবাই মিলে আল্লাহ আল্লাহ রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো রবিউল আউয়াল মাসে আসলেন নবী মানব বেশে গো বনের হরিণ নবী চিনে আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ নবীর দুশ্মন আছে গজারা মিলাদ কে আম সায়না গো তারা মারহাবা
নবীর দুশ্মন আছে গজারা দুরূদ শরীফ চায় না গো তারা নবী বিনে রোজ হাসরে উপায় দেখে না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু মাবুদু আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এই শ্রীরামপুর হরিপুর গ্রামের মা বোনেরা গো ইগো মা আপনার আর দুনিয়ার ঝামেলা আদায় হয়েছে নি মা দোয়া হইতেছে আমি গুনাহগারের সঙ্গে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াল্লাহ মারা গো আপনারা তো এই গ্রামের নাইরে না গো মা একদিন নতুন বধূ হইয়া যেই দরজা দিয়া ঢুকছিলাম আরেকদিন গো এই দরজা দিয়া মুর্দা হইয়া বাগির হইয়া যাইবা মারা গো আপনার মতো কত মেয়ে গো আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে মা আজকার মাহফিল তো তার আর নসিব হইছে না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কাফনের কাপড় হরিপুর বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কবরের মাটি খালি লাফালাফি করে গো অনুরোধ করি গো মা যে যেখানে আছেন গো ওলামায়ে মুকাদ্দিমের সঙ্গে যার যার নামাজের বিছনায় বসিয়া দুখান হাত উঠাইলে মা আজকে রাব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না মাবুদ গুনাহ করছি অত্যাচার করছি জুলুম করছি বরবাদ হইয়া গেছি গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবারে হাত উঠাইছি ও আমার আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেনি আমরার গুনাহ মাফ হইছেনি আজকে আমরার জন্য মায়া লাগেনি আল্লাহ দাদা দাদির কবর আযাব বন্ধ হইছেনি দাদা দাদিরে মাফ দিছনি আল্লাহ শ্রীরামপুর গ্রামের কবর আযাব বন্ধ হইছেনি গ্রামটারে কবুল করছনি মাবুদ আজকের মাহফিলে কার জানি গো বাবা নাই কার জানি দুঃখিনী মা দুনিয়াতে নাই শত শত মন মাটি বুকের উপর লইয়া মা বাবা সন্তানের দুয়ার দিকে চাইয়া রয়েছে মরিয়া গিয়াছে আল্লাহ আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা মা বাবা মরিয়া গেছে আল্লাহ আমরা রে বালাইয়া আমাদেরকে রাইখা গো গেছে কান্দে বার লাগিয়া বিদেশে বিরাজ যারয় আল্লাহ পুত্র মারা যায় পশু পাখি না জানিতে আগের জানে মা এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ মাহফিলের খাতিরে আল্লাহ আজকের মাহফিলে আমার যে সকল ভাইয়েরা বাবারা বন্ধুরা এই মাহফিল কমিটিরা
কষ্ট করে পরিশ্রম করে সুন্নি মহাসম্মেলন সাজাইছি, মাবুদ তাদের বংশের গুনাহগাতা মাফ করিয়া দাও, তাদের বংশের কবর আযাব তুমি মাফ করিয়া দাও। এই মাহফিলের মধ্যে যারা কষ্ট করছে, পরিশ্রম করছি, খাটাখাটি করেছি, টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছি, তাবারুকের ব্যবস্থা করেছি, প্রত্যেকের দান তুমি খোদা কবুল আর মঞ্জুর করিয়া লাও। দানের উসিলা তাদের জীবনের গুনাহগাতা মাফ করে দাও আল্লাহ। যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। যারা পরীক্ষার্থী আছে পরীক্ষা কামিয়াব নসিব করে দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়রা বরকত নাজিল করে দাও। যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দাও। যারা আল্লাহ বিমারি আছে তুমি আপনার বিমারকে সেবা করে দাও আল্লাহ। যারা বিদেশ যাওয়ার নিয়ত করে হাত উঠেছে আল্লাহ, বাংলাদেশের রিজিকটা বিদেশ নিয়ে তাদের রুজি রোজগারের সুব্যবস্থা করে দাও। যারা বিদেশে আছে সহি সালামতে রাখো, রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। যারা কাগজপত্র পায় না কাগজপত্র মিলিয়ে দাও। যারা বেতন পায় না তাদের বেতন মিলিয়ে দাও। যারা কর্ম পায় না তাদের কর্ম মিলিয়ে দাও। হাজার হাজার মাইল দূরে আমার বাঙালি প্রবাসীরা বিদেশে আছে আল্লাহ, আমার বাঙালি প্রবাসীরা তুমি বিদেশে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিও না আল্লাহ গো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রত্যেকের হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত অলিতলা বিশ্ববুজুর হায়াতের মধ্যে বরকত দেন। ওনার উসিলাতে সারা বিশ্বের মধ্যে সুন্নিয়তের পতাকাটা উত্তোলন করে দেন আল্লাহ। আল্লাহ যে বাড়িতে আসলাম বসলাম আমার বাবা মিজান জালালের ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দাও আল্লাহ। তার ঘরে আসলাম, খাওয়া দাওয়া খাইলাম, এই উসিলাতে এ বেটার মা বাবার আল্লাহ কবর ব্যবস্থার বাগান বানাইয়া দাও, রুহুডারে ঠান্ডা করে দাও আল্লাহ। ওনার ভাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, শামীমের আব্বার কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও আল্লাহ। সেই আল্লাহ আগানগরে আমার বাবা আব্দুল মান্নান জালালির হায়াতের মধ্যে বরকত দাও, ফসলাদের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ গো। আগানগরের আমার বাবা বিল্লাল, তার বাবা দুনিয়াতে নাই, আমার বাবার বয়াত ছিল আব্দুর রহমান ভাইয়ের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ শ্রীরামপুরের আমার বাবরি ভাই অসুস্থ, আমার বাবা খোকন জালালি দুনিয়া ছাড়িয়া কলমে বরজকে চলে গেছে আল্লাহ। তার কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও আল্লাহ। মুগুজির আমার বাবা মনির হোসেনের তার মা আল্লাহ অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ গো। তার মারে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। তার শাশুড়ি আমার কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। আজকের মাহফিলের মধ্যে আমার পীর ভাইয়েরা, বাবারা, বন্ধুরা অনেকে অনেক টাকা পয়সা দিছি আল্লাহ। মাদ্রাসার জন্য শাকসবজি দিয়ে সাহায্য সহযোগিতা করেছি, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আমার বাবা মুসা জালালের ছেলে বিদেশে আছে, কাগজপত্র নাই, অবৈধ আছে, তারে তুমি বৈধতা দান করে দাও, তার দুনিয়ার গরিবি তুমি দূর করে দাও। এইভাবে যে যে নিয়তে আজকের মাহফিলে হাত উঠেছে আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। আল্লাহ আল্লাহ হরিপুরের আমার বাবা নুরু জালালি অসুস্থ আল্লাহ, তারে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ। হরিপুরের আমার বাবা জামাল হাসপাতালে আছে আল্লাহ, তারে তুমি সুস্থ দান করে দাও। ছেলে মেয়ের দিকে চাইয়া তারে তো আল্লাহ তার হায়াত রিজিকের মধ্যে বরকত দাও মাবুদ। পরিশেষে মাহফিলটা আখেরি মোনাজাত পর্যন্ত প্রত্যেকের থাকার তৌফিক দান করে দাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না লা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর রহিম। সেদিন মৌতের বিছানায় শুয়ে যাইব, দয়াল নবীর দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা